পেহেলগামের সুন্দর একটি সকালে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই আমার ভিডিওতে। আজকে ডিরেক্ট গাড়ি থেকে শুরু করলাম ভিডিও, কারণ আমি একটু ব্যস্ততায় ছিলাম। যাই হোক, এখন আমরা রওনা দিব হর্স স্ট্যান্ডের উদ্দেশ্যে, যেখান থেকে হর্স বা ঘোড়া ভাড়া নিয়ে আমরা চলে যাব বাইসারান ভ্যালি, কিংবা যেটাকে আমরা মিনি সুইজারল্যান্ড বলে চিনি অনেকে। তারপর আরু ভ্যালি এবং বেতাব ভ্যালি যাব। থেকে আমরা ঘোড়া ফিক্সড করতেছি। टोटल 4 जाएगा, टोटल 4 प्लेस। बोला ना आपको कोई टेंशन नहीं। कितना लगेगा टोटल? चार जगह कितना लगेगा? आपको 1 घंटा आने जाने का, बाद में 1 घंटा उधर। 1 ঘন্টা হচ্ছে বাইসারান ভ্যালি पे हाँ। सॉरी मिनी स्विट्जरलैंड में। हाँ मिनी स्विट्जरलैंड तो হচ্ছে 3 घोड़ों पे हम लोग जाएगा 3 घंटा जाएगा। 3000 हाँ पर घोड़ा 1000। वो बोल दिया ना आपको 12। टोटल 3000। हाँ ओके ओके। সো রওনা দিলাম বাইসারান ভ্যালির উদ্দেশ্যে। ভালোই হইতেছে রাইড, খারাপ না। ওদের সাথে বার্গেনিং করে নিছি, মোটামুটি দেখা যাক কতটুকু এনজয় করতে পারি। অত বেশি কমফোর্টেবল কিছু না আহামরি। সো মনে হয় হাইটা গেলেই ভালো হইতো, এখন মনে হইতেছে কটেবার উঠছি যেহেতু যাইতে হবে, আল্লাহ ভরসা। তো আপনারা দেখতেছেন যে কতটা দুর্গম পথ দিয়ে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। আসলে এটা এক প্রকার স্ক্যাম করা হয়েছে। পরবর্তীতে আমরা জানতে পারছি যে আরো সুন্দর জায়গা ছিল বা ভালো জায়গা ছিল ঘোড়ায় করে বাইসারান ভ্যালিতে যাওয়ার জন্য। আপনারা দেখতেছেন যে এই পথটা কতটা কর্দমাক্ত আর আশপাশের পরিবেশটা কতটা ভয়ঙ্কর। আমরা পরবর্তীতে ডিসাইড করে ফেলি যে এই ঘোড়া রাইডার যে ছিল বা ঘোড়াকে যে কন্ট্রোল করতেছিল তাকে ছেড়ে দিব, কারণ এখানে জানের একটা রিস্ক হয়ে যায়। তো যেখানে জীবনের রিস্ক সেখানে আনন্দ কিছুই না। তো আমরা এরপরে এটা ছাইরা দিছি, কোনো মতো একটা ভিডিও করছি আর কি। ফাইনালি আমরা চলে যেতেছি মিনি সুইজারল্যান্ড। 3-4টা ভিউ পয়েন্ট দেখা শেষ। ঘোড়াগুলো অসম্ভব পাজি, দুষ্ট, বেত্তমিজ। হিন্দিতে কি বলে ভাই? হিন্দিতে হ্যাঁ, ও বাত্তামিজি বলে না। ওকে। সো আমার ঘোড়াটা মোটামুটি স্টেবল, পিছনে 2 জনের ঘোড়া, এগুলো অত বেশি একটা স্টেবল না। বিশেষ করে ভাবির ঘোড়া অত্যন্ত ভয়ানক, ওটা নাকি অনেক তেজি ঘোড়া, তাই না ভাবি? যুদ্ধেও গেছিল পূর্বে। ওই যে ইতিমধ্যে ভাবি চিল্লান শুরু করছে। আমরা নামার সময় প্ল্যান করছি সবাই হাইটা নামবো। আমরা ভাই দেশি মুরগি কেউ না, সবাই ব্রয়লার মুরগি। আমাদের ভাই এত সাহস নাই, আমরা নিচে হাইটা যাব। এই যে ভাবির অবস্থা খুবই করুণ, কিন্তু ভিউগুলো অসাধারণ। স্পেশালি এখান থেকে পাহাড় বা এই যে স্নো মাউন্টেন যেই দেখা যেতেছে, হ্যাঁ এগুলা অভূতপূর্ব। ইয়েস ভালো হইতো না? অবশ্যই ছেড়ে দিব। ওকে, সো ফাইনালি চলে আসলাম মিনি সুইজারল্যান্ড। সো মিনি সুইজারল্যান্ড অনেক কষ্ট করে আসতে হলে, স্পেশালি রাস্তাঘাটের যে অবস্থা, এই যে অনেকে চলে যেতেছে। আবার এক ভাই এই বাংলাদেশ থেকে আসছে, এই ভাইটা দেশি মুরগি ভাই, অত্যন্ত সাহসী। লাইফে সাহস ছাড়া কি আছে লাইফে? এই যে ভাই থেকে সবাই উপদেশ নিয়ে এই রাস্তায় আসবেন, জীবনটা হাতে তুলে। সামনের ভিউটা দেখেন ভাই, সামনের ভিউটা দেখেন, তাহলে সব ভুলা যাবেন আপনারা। অনেক সুন্দর অবশ্য, কষ্টটা আর কিছুই মনে হবে না তখন একবার চলে আসলে। ওকে, সো ফাইন, আমরা ছবি দিলা সিঙ্গেল ঘোরা ছেড়ে দিই নাকি? হ্যাঁ। সো এখন আমরা ভিতরে ঢুকবো, ঘোড়াটা ছেড়ে দিব। এই হচ্ছে আমাদের মিনি সুইজারল্যান্ড। অনেক চড়াই উতরাইয়ের পরে পৌঁছাইতে পারলাম। অবশ্য পৌঁছায় ভালোই লাগতেছে। এখানকার যে কন্ডিশন, পরিবেশ খুব ভালো, জাস্ট মানে উপভোগ করার মতোই একটা সিনারিও। অত্যন্ত বিশাল একটা ভ্যালি টাইপের বলা যায় উপত্যকা। লোকেরও কারণ যেহেতু আজকে মোটামুটি এখনো ঈদ ফেস্টিভ্যাল চলতেছে কাশ্মীরে, সো মানুষজনও ভালোই আছে। এখন প্রায় সকাল 10টার মতো বাজতেছে, সো সেই হিসাবে খারাপ না। এদিকের যেই ভিউটা, আবার এইদিকের একটা ভিউ, সব মিলাই দুর্দান্ত, ভালোই লাগতেছে। আমরা ঘোড়ার যেই রাইডার আসছিল তাকে ছাইড়া দিছি। অত্যন্ত রিস্কি মনে হইলো, স্পেশালি যেহেতু বৃষ্টি হয়েছে, এখানে কাদাযুক্ত প্রত্যেকটা জায়গা।
সো এই কাদার মধ্যে ঘোড়া যখন ঢালু পথে নামবে ওইটা বোধহয় আরও বেশি কষ্টসাধ্য হবে, তাই ওইটাকে ছাইড়া দিতে বাধ্য হয়েছি। এখানে ভরপুর শীতে আসলে এখানে সম্পূর্ণটাই বরফ দিয়ে ঢাকা থাকে, তবে এখন নাই, কারণ হচ্ছে মোটামুটি মিড এপ্রিল সময়টা, ওই দূরে আছে বরফ এতটুকুই। ভরপুর শীত আসতে পারলে স্নোফল বরফ সবই পাওয়া যাবে। আপনারা বরফ যদি পাইতে চান তাহলে টাইম মেনটেন করে জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বরে এইসব টাইমে আসতে পারেন। पैर आगे करो, पैर आगे करो, आगे पैर, हाथ বাহ। छोड़ो, छोड़ो हाथ। ও তো জিপ লাইনিং নিলাম। Here we go. Stop the plane. Awesome. সারানগিলি দেখা শেষ, মোটামুটি ওখানে যা ছিল সব দেখা শেষ। এখন আরেকটা অ্যাডভেঞ্চার শুরু করছি, এই ঝর্নার ঝিরিপথ ধরে ধরে আঁকা বাঁকা উঁচু নিচু মাথা কী সব রাস্তা এগুলা ফেলায় নিচে দিয়ে এভাবে হাইটে হাইটে যেতেছি। যদি এখানে মোটামুটি রিস্ক আছে, তবে 2-4 জন সামনে পিছনে আছে, তো সেই হিসাবে নিজেও সাহস করলাম যাওয়ার। ভালোই, এখানেও রিস্ক আছে, কিন্তু অ্যাটলিস্ট ঘোড়া থেকে কম, সবার মুখে মুখে ঘোড়ার বদনাম। সো এখানে বেশ ভালোই লাগতেছে, ঝিরি দিয়ে হাঁটতে, ঠান্ডা ঠান্ডা বাতাস, নট ব্যাড। আসলাম কিছু পাঞ্জাব পাজি না কি যেন এগুলো, এদের সাথে দেখা হইলো। খুব ভালো ব্যবহার করে সবাই। যখনই শুনে বাংলাদেশ থেকে আসছি, তাও আবার একা একা, এটা শোনার পরে তারা ফার্স্টে অবাক হয়, কেন আসছি এত দূরে একলা একলা, এটা তো ঠিক হয় নাই, এরকম বলে। তারপর বলে যে না, এটা ঠিক আছে, অ্যাডভেঞ্চার করা ভালো, ট্যুর করা ভালো। যাই হোক, এভাবে আগায় যাইতে হবে। একলা যেহেতু আসছি, কেউ যেহেতু আমার সঙ্গ দেয় নাই, বিশেষ করে আমার স্টুপিড কিছু ফ্রেন্ড আছে, এদেরকে 1000বার বলার পর আমি আনতে পারিনি। ইনশাল্লাহ এখান থেকে এখন চলে যাব পরবর্তী একটা লোকেশনে, সেটা হচ্ছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চান্দি না সামথিং কিছু একটা, আমার নামটা মনে পড়তেছে না। এটার জন্য আমাকে আবার ক্যাব ভাড়া করতে হবে সেম, এটার জন্য প্রায় 2250। এটা হচ্ছে এখানকার ফিক্সড রেট, সো আপনি বার্গেনিংয়ের কোনো চান্স পাবেন না। ইউনিয়ন ক্যাব বলে এটাকে, ট্যাক্সি স্ট্যান্ড 2, ট্যাক্সি স্ট্যান্ড 1 এরকম আছে, ওখান থেকে এটা হায়ার করা যায়। ওকে, সো যাই সামনে দেখি। এখন চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। প্রচুর বৃষ্টি হয়েছে এদিকে বোধ হয়, আর ওই যে আমরা ওই রোডে এখন ক্লাইম্ব করব। একটু আগে রওনা দিছিলাম, এই গাড়িটা যাবে বেতাব ভ্যালি চন্দনবাড়ি। সো যাওয়ার পথে খুব সুন্দর কিছু রাস্তা পড়বে, যার মধ্যে এই একটা এটা টার্নটা নিল, পাহাড়গুলো কেটে কেটে রাস্তাগুলো বানানো হয়েছিল। লুক এট দিস ভিউ। আশপাশের ভিউগুলো অসাধারণ। রাস্তার ইউনিক আর্কিটেকচার, সেনাবাহিনী দিয়ে মনে বানানো হয়েছে ইন্ডিয়া। এই যে এবার একটা সুন্দর গাড়িগুলোর পিছনে just look at this. পাহাড় যেগুলো আমাদের হোটেল রুম থেকে দেখা গেছিল, এগুলোর ভিজিবল হইতেছে।
like almost Iranian or Afghanistani. Just look at this. I think it's glacier. এগুলো থেকে বোধহয় জলপ্রপাতের পানিগুলো বের হয়। ভরপুর শীতকালে এগুলো থেকে প্রচুর পরিমাণে বরফ হয়তো বা নামতে থাকে। Look at this. Huge. এখন অনেক কম, তবে শীতকালে বোধহয় ভরপুর থাকে। আকাশটাও মেঘাচ্ছন্ন, হয়তো বা বৃষ্টি হইতে পারে আবারও। দেখা যাক পৌঁছাইতে বৃষ্টি হয় কিনা হয়। ইয়েস, এইগুলো গ্লেশিয়ার, এই যে এখান থেকে ওই যে পানি জলপ্রপাতের নিচেই পানি আছে। সো অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন প্লেস চন্দনওয়ারিতেও আসলাম। ঘুরে ফিরে এইগুলা কম বেশি সেম। যদি কেউ গুলমার্গ আগে চলে যেতে পারে তাহলে আর তার এদিকে আসাটা পোষাবে না, আমার যেটা মনে হইলো আর কি। কারণ কম বেশি সব জায়গাতে একই স্নো, আপনার একই ভিউ, মোটামুটি তেমন আহামরি ডিফারেন্স নেই। সো আপনারা যদি বাজেট সংকুলন না হয় তাহলে আমার সাজেশন হচ্ছে যে এই চন্দনওয়ারি, আরু ভ্যালি 100% বাদ দিতে পারেন। নাথিং মাচ, ঘুরে ফিরে ভ্যালি টাইপেরই। আপনার বেতাব ভ্যালিটা হয়তো বা কালেকশনে রাখতে পারেন, দ্যাটস ইট। এর বেশি কিছু মনে হয় না আপনার নেওয়াটা ঠিক হবে আমার মতে। তারপরেও বাকিটা আপনাদের যে যার ইচ্ছা, যদি নিতে ইচ্ছা হয়তো নেবেন। যদি কেউ গুলমার্গ না যেয়ে চিন্তা করেন যে হ্যাঁ আমরা এগুলো ঘুরবো, তো এদিক ঘুরতে পারেন। গুলমার্গে আবার যারা গন্ডোলা বা কেবল কার রাইড পেয়ে যাবেন, তাদের জন্য আর কোথাও যাওয়ার দরকার নেই আমার মতে। কারণ হচ্ছে কেবল কার রাইড পেয়ে গেছেন মানে আপনি চূড়ান্ত বরফের যত সীমা আছে, স্পেশালি কাশ্মীরে, সেটা পেয়ে গেছেন। সো আপনার আর দরকার নেই দূরে কোথাও যাওয়ার, আপনি গুলমার্গই ফিনিশ করতে পারেন। আমি গন্ডোলার টিকিট পাইছি, তো এভাবে অনেকে ঠেলে ঠেলে নিয়ে যায়। এটা তো অবশ্য টাকা আছে, মানে টাকা লাগে। তো যার যেতে মন চায় লাক্সারিয়াসভাবে সেইভাবে যেতে পারেন। তো যেটা বলতেছিলাম, গন্ডোলার টিকিট যদি কেউ কাইটা ফেলতে পারেন গুলমার্গে, তাহলে আর কোথাও যাওয়ার দরকার নেই, টাকা বাঁচান। এটাই হচ্ছে আমার সাজেশন। এর চেয়ে বেশি আর কি বা বলতে পারি, মোটামুটি কম বেশি একই সব। তাও যেহেতু আমি বুকিং করেই ফেলছি, আর এগুলা সব চার্ট অনুসারে যেই ভাড়া সেই ভাড়াই নিবে, কমও নিবে না বেশিও নিবে না। সো আমার এখন যাইতেই হবে, না যায় আসার উপায় নেই। তো এখন দেখি সামনে গিয়ে আরু ভ্যালি, বেতাব ভ্যালি কীরকম হয়। ধারণা মতে এরকমই হবে বা এর চাইতে কম হবে, আমি নট শিওর। তাও দেখি কী হয়। তো তাও আমরা আসলাম শেষমেশ বেতাব ভ্যালি। বেতাব ভ্যালিতে হালকা পাতলা একটু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানকার এই যে শীশনাগ রিভার, যেটা এই যে দিক দিয়ে প্রবাহিত হয়েছে। তেমন আহামরি আর কিছু ইম্পর্টেন্ট জিনিস নাই, সামনে শুধু একটা ভ্যালি আর হচ্ছে এই শীশনাগ রিভার। যাই, যেহেতু পে করে ফেলছি, যাইতে তো হবেই। যাই, গিয়ে দেখি কীরকম লাগে। একটা ছবি তুলে রওনা দিব আবার শ্রীনগরের উদ্দেশ্যে। আজকে পেহেলগামে থাকার মিনিং হয় না, অযথা সময় নষ্ট, টাকা নষ্ট, সব নষ্ট। তো এটার যেই
পানির স্রোতধারা অনেক হাই। এটা ফাইনালি গিয়ে মিশছে আপনার কি বলবো, পেহেলগামের ওই দিক পর্যন্ত, আরও বড় ইনফ্যাক্ট। আমি ঠিক শিওর জানি না, কিন্তু মোটামুটি এখান থেকে বেশ বড় লাগতেছে। এই যে দেয়ার ইট ইজ, বিশাল বড় বড়। এগুলো বোধহয় পাইন গাছ, কি গাছ ঠিক জানিও না, পাইন গাছ বোধহয়। এগুলো সব কাশ্মীরি লোকাল ছেলে পেলে। তো এই হচ্ছে, ওরা বোধহয় ক্রিকেট খেলতে আসছে। যাই সামনে যাই এদের সাথে, এরা আমার পিছনে, আমি এদের সামনে, আমি এদের লোকাল গাইড। তো সামনে যাই, সামনে গিয়ে আবার কথা হচ্ছে।